ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কারিগর শিল্পীদের দিয়ে ১.৫ লাখের বেশি দামি শাড়ি তৈরি করালেন নদিয়ার পদ্মশ্রী বীরেন বসাক। তবে এই শাড়ি বিক্রয়যোগ্য নয়। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতা দিবসকে স্মরণ করে রাখতে এই বছর তাঁতের শাড়ি তৈরি করলেন নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী বীরেন বসাক। ভারতের প্রসিদ্ধ তাঁতের শাড়ি বলতে পশ্চিমবঙ্গের ফুলিয়া। এইখানে হাতের ছোঁয়ায় তৈরি হয় আশাধার তাঁতের শাড়ি। বালুচরী থেকে শুরু করে নানা ধরনের তাঁতের শাড়ি তৈরি হয়। তবে নদিয়ার পশ্চিমবঙ্গের ফুলিয়ার বীরেন বসাক স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি করলেন 2x2 কোরা মুর্শিদাবাদ সিল্ক দিয়ে শাড়ি। এই সুতো মুর্শিদাবাদ থেকে এনেছেন, সেই সুতো দিয়ে তৈরি করালেন এই শাড়ি। তাঁতিদের পারিশ্রমিক দেওয়া হয়েছে ১.৫ লাখ টাকা। তবে ১.৫ লাখ মূল্য খরচ করে তৈরি করালেও এই শাড়ি কাউকে বিক্রি করবেন না বীরেনবাবু। এই শাড়ি বিক্রিযোগ্য নয়। এই শাড়ি তৈরি করতে ৮ মাস সময় লেগেছে। শুধু কারিগর নিয়েছে এই ১.৫ লাখ টাকা। সবাইকে এই শাড়ি দেখানো হয় না। বীরেন বসাক বলেন, এই শাড়ির মধ্যে মৃত্যু বাঁচার সব কিছু এই শাড়ির মধ্যে। আমি এমন কিছু করে যেতে চাই, মানুষ বলবে যে জামদানি তৈরি করতেন বীরেনবাবু, সেটা আনকমন জামদানি। এটা সত্যিই এমন আনকমন শাড়ি, একমাত্র বীরেনবাবুর সাহায্যে এমন শাড়ি দেখা যায় না। তবে ফিগারের মধ্যে এই জামদানি শাড়ির আর কেউ করেন না। বিভিন্ন জায়গায় দেশ বিদেশে তিনি সম্মান পেয়েছেন। তিনি পেয়েছেন ভারত সরকারের পদ্মশ্রী। বীরেন বসাক আরও বলেন, তার আক্ষেপ, স্কুল কলেজে দিদিমণি বা সবাই যদি তাঁতের শাড়ি ব্যবহার করতেন তাহলে তাঁতের শাড়ির এমন দুঃসময় আসতো না। বর্তমানে শাড়ি অনেক কম পরেন তারা। সিনথেটিক শাড়ির চাহিদা থাকলেও এই শাড়ি কমফোর্টেবল নয় যতটা তাঁতের শাড়িতে। যদি প্রাইমারি থেকে আপার প্রাইমারি স্কুলের দিদিমণিরা তাঁতের শাড়ি পরতেন তাহলে এমন খারাপ সময় আসতো না তাঁতের শাড়ির। তবে এখন ৫ থেকে ৭ লাখ তাঁতি আছে, তারা তাঁতের সঙ্গে যুক্ত আছেন। তাঁতের শাড়ি খুব কম দাম, তবুও সিনথেটিক শাড়ি পরেন অনেকে। তাঁতের শাড়ি বিক্রি কমে গেছে। একটি তাঁতের শাড়ি তৈরি করতে ২ দিন সময় লাগে। তবে সিনথেটিক শাড়ি দাম কম। তবে এই সিনথেটিক শাড়ির সুতো যা দিয়ে তৈরি সেটা শরীরের পক্ষে ক্ষতি, সেটা অনেকে বোঝেন না। পাওয়ারলুম আসাতে অনেক ক্ষতি হয়েছে তাঁতের শাড়ির। পাওয়ারলুমে মেশিনে ৩২টা শাড়ি তৈরি হচ্ছে ২ দিনে। সেক্ষেত্রে একটি তাঁতের শাড়ি বুনতে ২ দিন সময় লেগে যায়। সাধারণ মানুষ জানেন না এই সিনথেটিক শাড়ি পরে শরীরে ক্ষতি হচ্ছে, সেটা অনেকে বুঝতে পারছেন না। হাতে তৈরি করা কাপড় আর মেশিনে তৈরি করা শাড়ি এক হয় না। হ্যান্ডলুমের শাড়ির কাপড় আলাদা ঐতিহ্য আছে। এই জন্য হচ্ছে যে আমাদের তাঁতি শাড়ি বিক্রি কমে গেছে। এক নাম্বার বিক্রি কমে গেছে। ২ নম্বর র্যাপিয়ার পাওয়ারলুম এসে জাঁকিয়ে বসেছে শিল্পীদের কাজটা। মানে এখন যে তাঁত শাড়ি একটা শাড়ি তৈরি করতে আমাদের তাঁত শিল্পীদের সাধারণ শাড়ি যেটা ১,৫০০-২,০০০ টাকার শাড়ি, সেটা তৈরি করতে ২ দিন লাগে। আর ওই ধরনের শাড়ি পাওয়ারলুমে র্যাপিয়ার মেশিনে ডেলি ৩২ টাকার শাড়ি হয় একটা র্যাপিয়ার মেশিনে। সিনথেটিক সুতোতেই হচ্ছে। আর পাবলিক সিনথেটিক আর পিওরটা বুঝতে পারে না। এমন একটা সুতো এরা ব্যবহার করছে যেই সুতোটা সত্যিকারের শরীরের পক্ষে খুব খারাপ। কিন্তু মানুষ তো সেটা বুঝবে না, যেখানে কম দাম সেটাই কিনবে। আমাদের তাঁত শাড়ি যুগ যুগ ধরে চলে আসছে। আজকে থেকে না, আমার বাপ ঠাকুরদারাই তাঁতের কাজ করতো, আবার আমরাও তাঁতের কাজ করছি। সুতরাং আমরা তাঁতকে ভালোবাসি। তাঁত নিয়ে আমরা জীবন মরণ বাঁচন সব এই তাঁতের উপরে। আজকে পাওয়ারলুম আর র্যাপিয়ার মেশিনের কাপড় আজকাল কিন্তু কুচবিহারেও আমাদের অনেক শিল্পী আছে, তাঁত শিল্পী কুচবিহারে কিন্তু র্যাপিয়ারের শাড়ি যেটা আপনার সুরাট থেকে আসে সেই শাড়ি ওখানে বন্ধ করে দিয়েছে। ওদের একটা ইউনিয়ন আছে, ইউনিয়ন থেকে বলেছে যে সুরাটের কোনো শাড়ি আমাদের কুচবিহারে ঢুকবে না। কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা অনায়াসে ঢুকে যাচ্ছে এবং ৭ লরি ৮ লরি প্রতি উইকে, হাটের দিনে ৭ থেকে ৮ লরি মাল এসছে শান্তিপুরে। এইগুলোই দুনিয়ার লোক শান্তিপুরের হাটে আসে কিনতে। শাড়ি হাওড়া হাট, শান্তিপুরের হাট, তারপরে আর একটা হাট আছে। এই হাটে সব এগুলো বিক্রি হয়। এগুলা বিক্রি হতে কম দাম, এই কম দামের জন্য আমাদের তাঁতশিল্পী বসে গেল। হাতে করা জিনিস একটা জিনিস, আর মেশিনে করা এক জিনিস কি এক জিনিস হয় কোনোদিনই হবে না। কিন্তু মানুষকে ভুলভাল বুঝিয়ে হ্যান্ডলুম বলে এরা বিক্রি করছে।
অসাধু অসাধু কিন্তু কিছু মহাজন আমাদের আছে যারা পিওর জিনিস না বেচে এই সিনথেটিক প্রফিট বলে এটার উপর ঝাঁপিয়ে পড়েছে। আমি বলবো আমাদের শিল্পী বাঁচাতে হলে আমাদের যারা মানে মহাজন মানে যারা তাঁতিদের কাপড় প্রোডাকশন করায়, কারণ তাঁতিদের পক্ষে তো প্রোডাকশন করে বিক্রি করা সম্ভব না, আর তারা ডিজাইনও পাবে না, ইয়ে করতে পারবে না। কারণ যারা প্রোডাকশন করে তাদের ডিজাইনার আছে, ডাইং আছে, সুতো আছে, কালার ম্যাচিং আছে, এগুলো করেই যারা করে তারা কিন্তু এই ইয়েতে পারবে না, এই ধরনের কাজ কিন্তু তারা পারবে না কারিগররা। সুতরাং কারিগররা সবসময়ই এই নিজস্ব ডিজাইন তৈরি করবে এবং সেটা আমাদের হাতে বা সরাসরি তন্তুজের হাতে বা যে হাতেই যাক না কেন যাবে, এইভাবেই আমাদের চলে আসছে। কিন্তু আজকাল র্যাপিয়ার আর পাওয়ারলুম বসাতে আমাদের তাঁত শিল্পীর পেটে লাথি মারা হয়েছে, সোজা কথা। তাঁতের শাড়ির প্রতি মানুষের অনীহা কেন? মানে তাঁতের শাড়িটা পরতে ভীষণ ভালোবাসে মানুষ, তার জন্য বেশি আকৃষ্ট। মানে যারা তাঁতের শাড়ি ভালোবাসে তারা তাঁতের শাড়ি পরবে, আর যারা সিল্কেটিক ভালোবাসে তারা ওটাই পরবে, এরকম। তা এখন কি ডিমান্ড আছে? একদম ডিমান্ড আছে। কত বছর এখানে কাজ করছে? 9 বছর। অনেক দামি শাড়ি তো আছে এখানে। হ্যাঁ, কত একদম। টাকা 1 দাম? লাখ, 1.5 লাখ, 8 লাখ, 8 লাখ পর্যন্ত আছে। কি নাম আপনার? মিতা হালদার। আর এগুলো কি মানে বালুচুরি টালুচুরি? হ্যাঁ, কি কি বালুচুরি শুরু? আছে, জামদানি, মানে সব রকম ভ্যারাইটিস। থ্যাংক ইউ।